এবং খুলে দেখে যে ততক্ষণে প্রত্যেকের মৃত্যু হয়ে গিয়েছে। এবং এই নিউজটা যখন ছড়িয়ে যায় গোটা পৃথিবীতে, তখন রাশিয়ার সরকারকে ওই দেশের জনগণ ব্লেম দিতে থাকে যে তোমরা 8.5 ঘন্টার মতো ওই মানুষগুলো আটকে থাকলেও যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণে তাদেরও মৃত্যু হয়েছে তিলে তিলে অক্সিজেনের অভাবে। এবং এই ঘটনাটা হয়ে ওঠে সারা পৃথিবীর মানুষের কাছে এক আতঙ্ক এবং বিমর্ষ এবং দুঃখের ঘটনা, কারণ এটা ছিল তৎকালীন সময়ের ওয়ান অফ দ্য বিগ সাবমেরিন দুর্ঘটনা। কারণ এই সাবমেরিনটা ছিল রাশিয়ার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর যুদ্ধের জন্য প্রস্তুতকৃত সাবমেরিন ওই সময়ের জন্য। ওই সাবমেরিনটা লম্বায় ছিল প্রায় 154 মিটার এবং বিশাল দেহের এই সাবমেরিনটা যখন সমুদ্রের মাঝখান দিয়ে ভিতর দিয়ে ছুটে যেত, তখন সমুদ্রের প্রাণী পর্যন্ত ভয়ে আতঙ্কে কাঁপতে থাকতো সমুদ্রের গভীরে। কিন্তু এরও অনেক পরে 2001 সালে এসে রাশিয়ান সরকার সেই জাহাজকে উদ্ধার করার তৎপরতা চালায় এবং সমুদ্রের গভীর থেকে সেই জাহাজটার ধ্বংসাত্মক জিনিসগুলো, তার বাকি অস্তিত্বগুলো উপরের দিকে তুলে নিয়ে আসে। এবং এই টোটাল কাজটা করতে প্রায় $70 মিলিয়ন খরচ হয় রাশিয়ান সরকারের। এবং গবেষকদের ধারণা অনুযায়ী এই রকম একটা কোর্স্ক সাবমেরিন তৈরি করতে বর্তমান সময়ে প্রায় $2 বিলিয়ন চেয়েও বেশি প্রয়োজন। তবে এই কোর্স্ক সাবমেরিনটা ডুবে যাওয়া, 118 জন মানুষের মৃত্যু, রাশিয়া সরকারের অবহেলা কিংবা সেই 23 জন মানুষ যারা 8 ঘন্টা বন্দী ছিল এবং বেঁচে থাকার জন্য আকুতি জানিয়েছিল পৃথিবীবাসীর কাছে, কিন্তু কেউ তাদের হেল্প করতে পারেনি। সেই সমুদ্রের গভীরে আটকে থেকে তিলে তিলে অক্সিজেনের অভাবে তারা মারা গিয়েছিল। এই রকম ইতিহাস এই পৃথিবীতে আর কখনো ঘটেনি। এবং সেই কারণেও যতই মডার্ন ওয়েতে সাবমেরিন তৈরি হোক না কেন, সেই কোর্স্ক সাবমেরিন এবং তার দুর্ঘটনার ইতিহাস আজও এই পৃথিবীর সমস্ত নৌবাহিনী, সমস্ত জাহাজ, মিলিটারি কিংবা প্রত্যেকটা দেশের জন্য এক বিরাট দুঃখজনক এবং শিক্ষণীয় ঘটনা।